হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই মিষ্টি খাওয়ার জন্য কিন্তু হুমড়ি খেয়ে গেছেন যে মিষ্টি খাবো, অনেকে বলছে মিষ্টি খাবেন। সো আজকে চলে আসছি এমন একজন মিষ্টির কারিগরের কাছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মিষ্টি বানাচ্ছে। কি মিষ্টি হচ্ছে? রসমালাই। রসমালাই দেখতে পাচ্ছেন, এই যে রসের সাথে কিন্তু এই মালাইটা যাচ্ছে, এর জন্য এর নাম হচ্ছে রসমালাই। আপনাদেরকে আরও ক্লোজ শট নিয়ে দেখাবো, ঠিক আছে? একটু ওয়েট করেন। তো এই রসমালাইটা হচ্ছে খুবই বিখ্যাত একটা রসমালাই, আপনারা জানেন। তো এই রসমালাইটাই দেখাবো আপনাদেরকে। আপনাদের যার যার পছন্দ তারা অবশ্যই একটু দেখে নেবেন। তো এই যে ক্লোজ ক্যাপশানে আমি যাচ্ছি এখন, কিন্তু এই যে গুটিগুলো করা ছিল আর কি। এই গুটিগুলো কি ভাজা আছে? হ্যাঁ, এটা ভাজা আছে। এই গুটিগুলো ভেজে নেওয়া হয়েছে ছোট ছোট গুটি করে। এটা রসে ভাজা আগে। এটা রসে ভাজা? হুম। আচ্ছা আচ্ছা। এরপর এটা হচ্ছে এখানে কি আছে? এটা শুধু দুধ আছে, অন্য কিচ্ছু নাই। এটা শুধু দুধ? হুম। শুধু দুধের সাথে এখান থেকে যে গুটিগুলো ভাজা ছিল, এই গুটিগুলো হচ্ছে শুধু দুধের সাথে চলে আসে। এটা কতক্ষণ জাল হবে? এটা শেষ, এখন নামাই দেবো। কতক্ষণ জাল হলো এটা? এটা প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা জাল হলো এই দুধটা? জি দুধের সাথে জাস্ট শুধু গুটিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। জি তারপরেই রসমালাই তৈরি হয়ে যাচ্ছে। এটা এখন নামানোর পরেই তো খাওয়া যাবে নাকি? জি জি জি। এটা কি গরম খেতে ভালো লাগে না ঠান্ডা হলে বেশি ভালো লাগে? গরমও ভালো লাগে, ঠান্ডাও ভালো লাগে। একটা ঘ্রাণ পাচ্ছি কিন্তু আমি, মানে দুধের যে একটা ঘ্রাণ, ছানার একটা ঘ্রাণ, সে পিওর দুধ। মানে দেখেন যে শুধু দুধের সাথে কিন্তু এটাকে জাস্ট শুধু মিক্সড করা হচ্ছে, দিয়ে এটা হচ্ছে রসমালাই হয়ে যাচ্ছে। এই যে একটু একটু গুটিগুলো একটু দেখানো যাবে, একটু সাইড করে নিয়ে। এই যে দেখেন, এক একটা গুটি খুবই ছোট ছোট আর কি, এরকম ছোট ছোট দানার মতো আর কি। রসমালাই তো আপনারা খেয়েছেন, যারা বিভিন্ন এলাকার রসমালাই খেয়েছেন। কুমিল্লার রসমালাই নাকি বিখ্যাত এরকম শুনছি। আপনি কুমিল্লার রসমালাই কি বিখ্যাত নাকি? না, আমার রসমালাইটা বিখ্যাত। আপনার রসমালাইটাই বিখ্যাত? জি। কত বছর থেকে রসমালাই বানান আপনি? 14 বছর। 14 বছর থেকে? জি। ওয়াও, কি কি ধরনের মিষ্টি আপনি বানাইতে পারেন? আমি প্রায় 24 রকমের মিষ্টি বানাতে 24 পারি। রকমের মিষ্টি? সন্দেশ 11 রকম। সন্দেশ 11 রকমের? আচ্ছা আচ্ছা। জিলাপি 7 রকমের জিলাপি 7 রকমের? জিলাপি তো আমরা 1 রকমেরই খাই, 7 রকমের কিভাবে হয়? আছে। মানে গুড়ের জিলাপি, চিনির জিলাপি, আর কিসের কিসের আছে? আছে পেঁচ আছে, কাংনা জিলাপি। কাংনা জিলাপি মানে ওটা কি, কেমন পেঁয়াজ কি আলাদা হবে 18 নাকি? পেঁচ জিলাপি, 2.5 পেঁচ জিলাপি, 2.5 পেঁয়াজ জিলাপি? 9 পেঁচ জিলাপি, 9 পেঁয়াজেরও জিলাপি হয়? 1 পেঁচ জিলাপি। 1 পেঁয়াজের জিলাপি আবার কিভাবে সম্ভব? তাহলে তো জিলাপি হলো না। হ্যাঁ, ওটা জিলাপি। আচ্ছা, ওইটাও জিলাপি? এটা হচ্ছে চুরি জিলাপি। চুরি জিলাপি? হুম। তার মানে জিলাপি কত প্রকার হয়? জিলাপি 7 রকম আছে। জিলাপি 7 রকম? আচ্ছা, এই রসটা কি হবে এখন? এই রসটা রেখে দেবো। এই রসটা রেখে দিবেন? আচ্ছা ঠিক আছে। এই রসমালাই আপনি কত করে বিক্রি করছেন এখানে? এটা 400 টাকা কেজি। 400 টাকা কেজি। দেখেন একদম, আপনারা দেখতে পাচ্ছেন আর কি, পিওর দুধ দিয়ে একদম ছানা দিয়ে করা 400 টাকা কেজি রসমালাই। সো আপনারা দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সো দেখতে থাকেন এবং কমেন্টস করতে থাকেন আর কি, যে কেমন লাগছে এবং কে কে খেতে চান একটু জানাই দেন আমাকে। ধন্যবাদ সবাইকে।